হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। ক্লাস বিসিএস এক্সামের জন্য স্পেশালি এই ক্লাসটি। তাছাড়াও হচ্ছে একেবারে ক্লাস আপনার শিক্ষা জীবনের যত জায়গায় আপনার নাউনের প্রয়োজন হবে, ইনশাআল্লাহ আমার এই ক্লাসটি করলে আপনার প্রতিটি জায়গায় আপনি সফলতা অর্জন করতে পারবেন। একেবারে খুব নিখুঁতভাবে ক্লাসটি করানো হবে। আশা করি মনোযোগের সাথে ক্লাসটি ধৈর্য ধরবেন এবং করবেন। এই পার্টটির পরেও আর কয়েকটা পার্ট আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। চলুন শুরু করি। বিসিএস ইংলিশ গ্রামার নাউন পার্ট 1 এক্সাম্পল সহ দেওয়া আছে, ইজিভাবে আন্ডারলাইন করা আছে, দেখে নেবেন। ডেফিনেশন অফ নাউন: এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন। নাউন হচ্ছে একটা বা একজন ব্যক্তির নাম, একটা স্থানের নাম, কোনো জিনিসের নাম, কোনো প্রাণীর নাম, অর আইডিয়া বা কোনো ধারণার নাম বা বিভিন্ন ব্যক্তির নাম। ওকে, বাংলা অর্থ: যে শব্দ দ্বারা ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী বা ধারণার নাম বোঝায় তাকে নাউন বলে। এক্সাম্পল দেখি। মানে হচ্ছে, আমরা আরেকটু বলি, যে শব্দ দ্বারা ব্যক্তি কোনো ব্যক্তিকে বোঝাবে, কোনো স্থানকে বোঝাবে, কোনো বস্তু, কোনো প্রাণী বা ধারণার নাম বোঝায় তাকে নাউন বলে। এক্সাম্পল: রহিম ইজ এ স্টুডেন্ট। রহিম একজন ব্যক্তি, সো রহিম প্রপার নাউন। ঠিক আছে, রহিম তো নাউন, কিন্তু নাউনের আবার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। সেটা হচ্ছে রহিম। রহিম হচ্ছে প্রপার নাউন। অনেক ব্যক্তি, মানুষ জাতি বোঝাই আমরা, কিন্তু মানুষের ভিতরে কোন মানুষ, সেটা হচ্ছে এই রহিম। তাই রহিম প্রপার নাউন, কিন্তু সমগ্র মানব জাতি সেটা কিন্তু আবার দেখছি নিচে কি লেখা আছে। ঢাকা ইজ এ বিউটিফুল সিটি। ঢাকা প্রপার নাউন। অনেকগুলোই সিটি কিন্তু আছে এখানে। সিটি বা ক্যাপিটাল, পুরো বিশ্বের ভিতরে যতগুলো ক্যাপিটাল আছে সবগুলো কিন্তু বোঝায় অনলি ক্যাপিটাল দিয়ে, কিন্তু ঢাকা ক্যাপিটাল, এটা হচ্ছে শুধু ঢাকাকে ইন্ডিকেট করে বুঝিয়েছে, তাই এটা প্রপার নাউন। দিস ইজ এ বুক। এটা একটি বই। এটা হচ্ছে গিয়ে কমন নাউন। এই বুক আন্ডারলাইন করা আছে বা ব্লক করে লেখা আছে, এটা হচ্ছে আপনার কমন নাউন। এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝায়নি যে এটা কি ইংলিশ বই নাকি ম্যাথের বই নাকি জিকে, জেনারেল নলেজ, সমাজবিজ্ঞান, ধর্ম, কোনো কিছুই বোঝানো হয়নি। সো সকল কিছু যেটা নাম বোঝাবে সেটা কমন। বই মানে আমরা সব ধরনের বইকেই বুঝি, কিন্তু কোনো নির্দিষ্ট করে যদি বলে সেটা প্রপার হয়ে যাবে। নেক্সট, দ্য ক্যাট ইজ স্লিপিং। বিড়ালটি ঘুমোচ্ছে। সো ক্যাট কমন নাউন। এটা কোন ক্যাট সেটা কিন্তু বোঝানো হয়নি, দ্য ক্যাট বুঝিয়েছে, কমন নাউন। সকল প্রাণীর বা একটি জাতের সমগ্র নামই এটা ক্যাট। সাদা বিড়াল, কালো বিড়াল, অনেক ধরনের বিড়াল আছে, বা থাকতে পারে, কি টম থাকতে পারে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন নাম উল্লেখ করলে তখন সেটা প্রপার হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে আপনার কমন নাউন ক্যাট। ক্যাট বলতে আমরা সমগ্র ক্যাটকেই বুঝি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশনটা আমি বলি, যা ধরা ছোঁয়া যায় না। হ্যাঁ, দেখা যেতে পারে মাঝে মাঝে, কিন্তু ধরা ছোঁয়া যায় না, অনুভব করা যায়। ঠিক আছে, যেমন বাতাস, আলো। আলো দেখতে পারি কিন্তু ধরতে পারি না, বাতাস অনুভব করতে পারি কিন্তু ধরতে পারি না। সো সততা আমরা ধরতে পারি না কিন্তু অনুভব করতে পারি বা ফিল করতে পারি। টাইপ অফ নাউন:
এখন আবার উপরে যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি, ডেফিনেশনগুলো দিয়েছি, সেটা আবার এখানে চলে আসছে যাতে আপনাদের বুঝতে আরও সহজ হয়। সো প্রপার নাউন, এ প্রপার নাউন ইজ দ্য স্পেসিফিক নেম অফ এ পারসন। প্রপার নাউন হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির নাম, প্লেস অর থিং, জায়গা অথবা কোনো জিনিসের নাম নির্দিষ্ট করে বোঝাবে, যেটা স্পেসিফিক। ওকে, যেমন হচ্ছে রহিম, হ্যাঁ, মানুষ, রহিম কিন্তু মানুষ, কিন্তু কোন মানুষ? এটা রহিম মানুষ, ঠিক আছে? যদিও একটু শুনতে অন্যরকম মনে হতে পারে, কিন্তু এটাই হচ্ছে এক্স্যাক্ট। রহিম মানে কোনো একটা নির্দিষ্ট নামকে বুঝিয়েছে বা একটা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছে, তাই এটা রহিম, এটা হচ্ছে প্রপার নাউন। যেমন বিশ্বের অনেকগুলো দেশ আছে, এর ভিতরে বাংলাদেশ। সো বাংলাদেশ কিন্তু নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাই বাংলাদেশ একটি প্রপার নাউন। পদ্মা, অনেক ধরনের ব্রিজ আছে বা নদী আছে, কিন্তু কোন নদীটা? সেটা হচ্ছে পদ্মা নদী, নির্দিষ্ট করে বোঝালে সেটা প্রপার নাউন। ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, কিন্তু সেটা কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি হলে সেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুঝিয়েছে এখানে, তাই ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট করে বুঝিয়েছে। সেন্টেন্স, রহিম লিভস ইন ঢাকা, প্রপার নাউন, এর প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে? প্রপার নাউন কী দিয়ে লিখবো আমরা? ক্যাপিটাল লেটার দিয়ে। কমন নাউন, কমন নাউন, এ কমন নাউন ইজ দ্য জেনারেল নেম অফ এ পারসন, প্লেস অর থিং। কমন নাউন হচ্ছে কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের সাধারণ নাম। কমন বলতে সাধারণ। যেমন বয়, এক্সাম্পল হচ্ছে বয়, গার্ল, ক্যাট, রিভার, স্কুল। সেন্টেন্স, নিচে উপরে অনেকগুলো আর কি আমি এক্সাম্পল বুঝেছি, তারপর আবারও বুঝাই। যেমন দেখেন, বয়, এই যে এই সেন্টেন্সটাতে রহিম, রহিম কিন্তু একজন বয় হতে পারে, তাই না? কিন্তু এটা কোন বয়? রহিম বয় বুঝিয়েছে, তাই এটা প্রপার। কিন্তু এখানে দেখুন রহিম নাই, এখানে অনলি আছে বয়। সো কোনো নির্দিষ্ট করে বোঝায়নি কোন বয়। সব বয় বলতে সমগ্র বালক জাতিকেই বোঝায়, ঠিক আছে? গার্ল সমগ্র মেয়ে জাতিকেই বোঝায়। সিটি বলতে কোনো ঢাকা সিটি নির্দিষ্ট করে বোঝায় না, সমগ্র সিটিকে বোঝায়। ইংল্যান্ডের সিটি হইতে পারে, আমেরিকান সিটি হইতে পারে, তারপরে হচ্ছে সৌদি আরবের সিটি হইতে পারে, তারপরে ইন্ডিয়ান সিটি হইতে পারে, অস্ট্রেলিয়ান সিটি হইতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট করে সিটি বোঝায়নি, অনলি বুঝিয়েছে সিটি, তার মানে সমগ্র সিটি। এখানে এটা কমন নাউন। হ্যাঁ, রিভার, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কোনো রিভার নির্দিষ্ট করে বোঝায়নি, শুধু বলছে রিভার। রিভার মানে সমগ্র রিভারকে বুঝিয়ে থাকি আমরা। কমন নাউন, সকল নদীর একটা সাধারণ নাম কি? নদী, তাই না? পদ্মা, মেঘনা, যমুনা, কোনো নির্দিষ্ট করে নাই এখানে, রিভার বলছে, তোর মানে কি সমগ্র নদীর এটা কমন নাম। স্কুল, ঢাকা ইম্পেরিয়াল নাকি ন্যাশনাল আইডিয়াল এগুলো বোঝায় নাই, ঠিক আছে? শুধু বলছে স্কুল, যে কোনো স্কুল হইতে পারে। সমগ্র স্কুলের কমন নাম স্কুল। ন্যাশনাল আইডিয়াল বললে তখনকার সেটা পৃথক হয়ে যায়, হ্যাঁ, প্রপার হয়ে যায়, কিন্তু স্কুল বলতে আমরা সমগ্র স্কুলকেই বুঝি। আচ্ছা, সেন্টেন্স, দ্য বয় ইজ রিডিং, দ্য বয় ইজ রিডিং, দ্য রিভার ইজ বিউটিফুল। সো বয় এবং রিভার দোনোটাই কি? কমন নাউন, কোনো নির্দিষ্ট করে বোঝায়নি। কালেকটিভ নাউন, এ কালেকটিভ নাউন মিনস এ গ্রুপ অফ পিপল অর থিংস। কালেকটিভ নাউন বলতে বোঝায় কি? একটা গ্রুপ, মানুষের গ্রুপ বা কোনো কিছুর গ্রুপ, যেটা সমষ্টিগতভাবে থাকে। এক্সাম্পল দেখি, টিম, টিমের ভিতরে অনেকগুলো সৈন্য বা লোকজন একত্র থাকে, একত্র হয়ে তার একটা টিম গঠন করে, তাই না? সো টিমের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, অনেকজন লোক আছে। সো টিম একটা কালেকটিভ নাউন। ফ্যামিলি, ফ্যামিলি কিন্তু একজনে কিন্তু ফ্যামিলি হয় না, সেটা ব্যাচেলর হয়ে যায়, তাই না? সো ফ্যামিলিতে অনেক সদস্য থাকে, গোষ্ঠীগত বা গোষ্ঠীবদ্ধভাবে থাকে, তাই এটা কালেকটিভ নাউন। কমিটি, কমিটিতে অনেক লোক থাকে, তাই এটা গোষ্ঠীবদ্ধ। আর্মি, আর্মিতেও অনেক সদস্য থাকে, অনেক সোলজার থাকে।
সো আর্মি এটা কালেকটিভ। ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, ফার্স্ট বয় সেকেন্ড বয় কোনো কিছু নির্দিষ্ট করে বুঝায়নি। সো ক্লাস, এটা কোন ক্লাস? ক্লাস 10-এর, 1-এর, 6-এর, 7-এর কোনো কিছুই বোঝায়নি। সো কালেকটিভ। সেন্টেন্স, আওয়ার টিম ওন দ্য ম্যাচ, আমাদের দল ম্যাচটি জিতলো। দ্য কমিটি বুক এ ডিসিশন, দ্য কমিটি টুক এ ডিসিশন, কমিটি একটা ডিসিশনে পৌঁছলো বা ডিসিশন নিল। ওকে, সো কমিটি কালেকটিভ নাউন। এখানে অনেক সদস্য আছে, অনেক টিচার বিভিন্নভাবে বোঝায়, আমি যেটা সহজভাবে মনে করি সেটাই আপনাকে বুঝালাম। ওকে, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মিন্স দ্য নেম অফ এ সাবস্টেন্স আর ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন দিয়ে আমরা কোনো কিছু আর কি ম্যাটেরিয়াল যে জড়বস্তু বুঝাই আর কি, ঠিক আছে? যেমন গোল্ড, ওয়াটার, এটা বুঝতে স্টুডেন্টের সমস্যা হয় না, ঠিক আছে? যেমন গোল্ড, স্বর্ণ, ওয়াটার, পানি, এগুলো ম্যাটেরিয়াল বিভিন্ন জিনিস, বস্তু। আয়রন, মিল্ক, কটন, সুতা ইত্যাদি। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, রিংটি স্বর্ণ দ্বারা নির্মিত। আই ড্রিঙ্ক মিল্ক এভরিডে, আমি প্রতিদিন দুধ খাই বা দুধ পান করি। সো গোল্ড, ওয়াটার এগুলো বস্তুবাচক, তাই তো? মিল্ক বস্তুবাচক, ঠিক আছে? এগুলোর আরও একটা এক্সাম্পল হচ্ছে কি, এগুলো কেনাবেচা করা হয়, হ্যাঁ? যেমন আমরা পানি কিন্তু কেনাবেচা করি, দুধ কেনাবেচা করি, গোল্ড, স্বর্ণ, কটন, সুতা এগুলো কেনাবেচা করি গার্মেন্টসে। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মিন্স দ্য নেম অফ এ কোয়ালিটি, ফিলিংস অর আইডিয়া। অ্যাবস্ট্রাক্ট নাউনের মানে হচ্ছে কি, কোনো গুণ, ফিলিংস আর কি, যেটা অনুভব করে, হ্যাঁ, আর আইডিয়া বা কোনো ধারণা। এক্সাম্পল দেখি, লাভ, এটা আমরা অনুভব করি, এটা দেখা যায় না, ধরাও যায় না। ওকে, অ্যাবস্ট্রাক্ট দিয়ে কি ফিলিংস করতে হয়, কোয়ালিটি থাকতে পারে, ফিলিংস থাকতে পারে, আইডিয়া থাকতে পারে। বিউটি, সৌন্দর্য, এটা ধরা যায় না, দেখা যায়, অনুভব করতে পারি। ফ্রিডম, স্বাধীনতা, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করতে পারি। কারেজ, সাহস বা উৎসাহ, এগুলো আমরা অনুভব করতে পারি। সেন্টেন্স, লাভ ইজ পাওয়ারফুল, ভালোবাসা শক্তিশালী। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো এই দুটোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। আবার দেখা গেলে হয় অনেস্টি, এই অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটার হচ্ছে অনুভব করতে হবে আপনার, ফিলিংস করতে পারবেন, ধরতে পারবেন না, ছুঁইতেও পারবেন না এগুলা, ঠিক আছে? এক কথায় শেষ। দেখতে পারবেন, যেমন আলো দেখা যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ? বিসিএস শর্ট ট্রিক, স্পেসিফিক নেম, প্রপার নাউন, জেনারেল নেম, কমন নাউন, গ্রুপ নেম, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কোয়ালিটি, ফিলিংস, আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলা, ঠিক আছে? স্পেসিফিক নাম কোনো নির্দিষ্ট করে বোঝাবে, রহিম, করিম, ওগুলা প্রপার নাউন, হ্যাঁ? জেনারেল নেম, কমন নাউন, যেমন হচ্ছে মানুষ, কমন নাউন। গ্রুপ, টিম, কমিটি, ক্লাস ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক, দুধ, চিনি, মধু ইত্যাদি। কোয়ালিটি, অ্যাবস্ট্রাক্ট নাউন, আলো, বাতাস, ভালোবাসা, ব্যথা ইত্যাদি। ইম্পর্টেন্স অফ বিসিএস, রিমেম্বার এভরি প্রপার নাউন স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল দিয়ে শুরু হবে, এটা হচ্ছে প্রপার নাউন, হ্যাঁ? যেমন রহিম লিখতে গেলে আমরা কিন্তু সেটা বড় হাতের দিয়ে লিখব, ঠিক আছে? ঢাকা সিটি, এটা লিখতে গেলে কিন্তু আমরা ঢাকা কিন্তু বড় হাতের দিয়ে লিখব। সো বুঝতে পারছি, বাংলাদেশ লিখতে গেলে এটা আমরা বড় হাতের দিয়ে লিখব। রিমেম্বার, এভরি নাউন ইজ নট এ প্রপার নাউন, প্রতি নাউন কিন্তু প্রপার নাউন না, বাট এভরি প্রপার নাউন ইজ এ নাউন, তাই তো? বুঝতে পারছি। এটা আরও ডিপলি বুঝবেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, বুঝে যাবেন। এভরি নাউন ইজ নট এ প্রপার নাউন, প্রতিটি নাউন প্রপার নাউন না,
ঠিক আছে? যেমন ক্যাট, এটা কিন্তু একটা নাম, কিন্তু এটা কিন্তু প্রপার নাউন না। যেমন দ্য টম ক্যাট, হ্যাঁ, টম ক্যাট বলে আমরা টম অ্যান্ড জেরি দেখি না, ওটা কিন্তু টমেরে বোঝায়, তখন সেটা প্রপার নাউন হয়, ঠিক আছে? আর ক্যাট মানে সব কমন নাউন, তাই এটা সমগ্র বিড়ালকে বোঝায় বা ডগকে বোঝায়। যেমন ডগ যদি আমরা বলি তখন কি সমগ্র ডগকে বোঝায়, কিন্তু টমি ইজ এ ডগ তখন কিন্তু শুধু টমি ডগরেই বোঝায়, ঠিক আছে? ওকে, এটা আমরা বুঝতে পারলাম। গোল্ডেন রুল, ইফ এ ওয়ার্ড নেমস এ পারসন, প্লেস, থিংস, অ্যানিম্যাল অর আইডিয়া, ইট ইজ এ নাউন। এটা আমরা মনে রাখবো কি গোল্ডেন রুল হিসেবে। ইফ এ ওয়ার্ড মিনস এ পারসন, যদি কোনো শব্দ মিন করে কোনো ব্যক্তি, প্লেস জায়গা, থিং বস্তু, এনিম্যাল প্রাণী, আর আইডিয়া বা ধারণা, ইট ইজ এ নাউন। সো বুঝতে পারলাম। ওকে, সো এই পর্যন্তই। নেক্সট আরও দু একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, এক্সাম্পল ক্লাসগুলো করবেন। আশা করি আপনাদের সকল কিছু যত কনফিউশন আছে এগুলো দূর হয়ে যাবে। বেশি বেশি করে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস দিব সামনে, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনাদের জন্য প্রথমে একটি ভিডিও বানালাম, আমি যেভাবেই বানাই সুন্দর করার চেষ্টা করছি, আসলে চেয়েছি নিজের বেস্টটা দেওয়ার জন্য। আপনাদের যদি উপকারে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, পজ করে করে প্র্যাকটিস করুন, দেখুন বারবারে, ইনশাল্লাহ বুঝে যাবেন আশা করি। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।